হ্যালো বনগা। অনেক দিনের ইচ্ছা ছিল অগ্নিকন্যা যাওয়া, সে হয়েই উঠছিল না। মহারানীর সময় হয় তো আমার সময় হয় না, আমার সময় হয় তো মহারানীর সময় হয় না। ফাইনালি চলে এলাম আমরা অগ্নিকন্যা। তো সকালে আমার ক্লাস ছিল, হঠাৎ করে ওনাকে ফোন করলাম, চলো অগ্নিকন্যা। তো ম্যাডামও গুছিয়ে চলে এলো। এই যে এন্ট্রি গেট দিয়ে ঢুকে এই যে রাউন্ড রাউন্ড যে ঢোকার জায়গাটা, এটা আমার খুবই ভালো লেগেছে। এখানে একটা অ্যাকোরিয়াম ছিল, ভীষণ কিউট কিউট মাছগুলো। এখানে একটুখানি ছবি টবি তুলে আমরা ভেতরের দিকে এগোলাম। তো এই যে ঢঙ্গনিত্য শুধু ঢং করতেই আছে, যে আমার ছবি তুলে দে। এই যে আমিও তার মধ্যে একটু ঢং করা শুরু করে দিলাম। আরে দুজন মিলে আমরা বেরোলে আমাদের আমাদের দিকেই লোকে তাকিয়ে থাকে, আমাদের পাগলামি দেখতে। তারপরে সোজা যাচ্ছি, এখানে কোনো একটা শোটো হয় হয়তো এই সাইডটাতে। তো তারপর যেতে যেতে এই উপর দিয়ে যেই ব্যাকগ্রাউন্ডটা এখানের আমার ভীষণই ভালো লেগেছে। আর এখানে রাত হলে আরও বেশি, হয়তো রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে কিছু বাচ্চাদের ওই টয় ট্রেনটা আছে। তো তাছাড়া এখানে সবাই ফ্যামিলি নিয়ে এসছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্পেশাল বন্ধু বান্ধবী এরকমভাবে এসছে। কিন্তু সব কিছুই ভাল লেগেছে। তো একটা জিনিস একটু খারাপ লেগেছিল, সেটা না বললেই নয়, তো সেটা থাক, তোমরা আসলেও হয়তো দেখতে পারবে। তো মাঝখানে আবার দেখলে গোপাল ভাঁড় চলে গেল। আর এই যে এটা এক ধরনের কাঠগোলাপ, আমি আগে কখনো এরকম কাঠগোলাপ দেখিনি। তো এটাই ফার্স্ট টাইম, কিন্তু ভালো লেগেছে ভীষণ। তো চলো, এই যে ঢঙ্গনি আবার সামনে চলে এসছে, ওনার শুধু ঢং আর ঢং। ও আবার যেটা বলা হয়নি, দেখেছো তো আমরা দুজনেই একই রকম ড্রেস। তো এটা আমরা প্ল্যানিং করে কিনেছিলাম যে পুজোতে করব। পুজোতে তো আর হলো না, আমি আমার ব্যস্ততা আর উনি ওনার বন্ধুদের সঙ্গে, তো আর যাওয়া হলো না। তো আমি এসেছিলাম অন্য ড্রেস পরে, ব্যাগে করে আবার গেঞ্জিটা এনেছিলাম। তো রাস্তা দিয়ে পরে বনগা থেকে পরে নিয়েছি। আর এটা আমি প্রথমে ভেবেছিলাম অন্য কিছু একটা হবে, তো দেখি লাস্টে রোলার কোস্টার। আসার সময় দেখেছিলাম মিনি রোলার কোস্টার। তো এই যে আমরা যেতেই আছি, মাঝখানে আবার একটু গান শোনা যাচ্ছিল, তো গানটুকু আর দিলাম না, থাক। তো ওয়াটার পার্কে আমরা বেসিক্যালি আজ ওয়াটার পার্কে যাব না, আমরা এই নর্মালি ঘুরবো। আর আমরা আমার আসার একটাই কারণ, একটা দোলনা আছে, ওই দোলনাটাতে চড়ে আমি ছবি তুলবো, ব্যাস এইটুকুই। তো সে অনেক দিন ধরেই আসার ইচ্ছা, আসা হচ্ছে না। কখনো দিদিভাইকে বলি, হ্যাঁ যাব যাব, আজ যাওয়াই না, ভাগ্নের পরীক্ষা। আজ ফাইনালি চলেই এলাম। তো এই যে এনার আবার শুরু হয়ে গেছে, একবার বলে তুই ফোন ধর, একবার বলে আমি ফোন ধরি, তুই আয় আমি আই, এই করতে করতেই মানে অলমোস্ট আমরা যেটুকু ছিলাম 2 ঘন্টা মতো সবাই আমাদের দিকে তাকিয়ে রয়েছে। ওই যে এই এখানে যে একটা ঘর টাইপসের আছে, ওটার ব্যাকগ্রাউন্ডটাও বেশ দারুণ, তোমরা ওখানে এসে ছবি তুলতে পারবে। বা এই দেখো, এই যে আবার আমার ঢং শুরু হয়ে গেছে, এই হাতের ওপরে বসে ছবি তোলা, রিলস বানানো। এই রিলস বানাতে বানাতেই ওনাকে বললাম দাও একটু ছবি তুলে। আর উনি আবার দুটো সানগ্লাস এনেছে, এই যে সেই ভাইরাল দোলনা, এটাতে উঠতে গিয়ে একবার পড়েও গেলাম, নিচে থপাত করে বসে পড়েছিলাম। স্টাইল আমাদের স্টাইল মারা ঢং করা এগুলো আমাদের যাবে না। এখন তো আর বাচ্চা নেই, আদ্দামড়ি হয়ে গেছি, তাও সে বাচ্চাদের মতো বিহেভিয়ার যাবে না। শুধু এটা নয়, আরও আছে, দেখো না, দেখো এই একটা শোপিস। আর ওই যে ওই সাইডটায় ওয়াটার পার্ক আছে, আর ওই যে ঝোপঝাড় দেখছো, ওখানে সব কাপলরা গিয়ে বসছে, তাদের স্পেশাল টাইম স্পেন্ড করছে। তো আমার যেটুকু মনে হলো, হ্যাঁ তোমরা কাপল আছো, ঠিক আছে, ভালোবাসো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তো তোমাদের টাইমটা স্পেন্ড এরকম পাবলিক প্লেসে না করে তোমরা তোমাদের বাড়িতে বা অন্য কোথাও করতে পারো। এখানে তো মানুষ বাচ্চা নিয়েও আসছে, তো বাচ্চাদের মাথার উপর একটা খারাপ এফেক্ট পড়বে, সরি টু মিস্টেক, তো খারাপ এফেক্ট পড়বে। তো তোমরা একটু সেটা মাথায় রেখে এখানে এসো। এটা তো পাবলিক প্লেস বা ফ্যামিলি প্লেস, বাচ্চাদেরকে নিয়ে আসছে। দেখো যেতে, ওই দেখো আবার শুরু হয়ে গেছে, এনার ঢঙের শেষ নেই। আর যে কত ঢং দেখতে হবে এনার, একবার বলে স্লো মোশন করে দাও, আর এই যে আবার আমারও শুরু হয়ে গেছে। আমাদের শুধু এই তাল। তারপর বাড়ি আসার পর এখনও পর্যন্ত সেরকমভাবে রিলসগুলো আমরা পোস্ট করতে পারিনি। উনি আমাকে বলে এডিট করে দে, আমি এডিটই করতে পারিনি।
আর এটা এই আজকে এই যে আমাদের দোলনায় চেপে চেপে হচ্ছে না, একটু করে ঘুরছি ফিরছি আবার আসছি, চলো দোলনায়, দোলনায় ঘোরাবে তুমি আমাকে। দেখো দোলনায় ঘুরতে সে বাদরের মতো বাদরামি, মানে ও আমাকে সহ্য করছে আমি ওকে সহ্য করছি, মানে আমরা দুজন থাকলে। এই যে আর একটা দেখো, ছোট বাচ্চাদের দোলনা, এই আদ্দামরি আমরা উঠে পড়েছি, শুধু আমি উঠিনি, আমার ভিডিওটা এখানে আছে, উনিও উঠেছিল। উনিও উঠেছিল, তার মধ্যে আবার দোলনার মধ্যে একটা রিলস বানিয়ে দাও, এই যে আবার একটা রিলস হলো। ওনারও বানিয়ে দিয়েছিলাম, তো ওনারটা রয়ে গেছে এখনও আমার ইনস্টাগ্রামের ড্রাফট বক্সে, ওনারটা এখনও এডিট করে ওনাকে দেওয়া হয়নি। এই যে আবার মাছের লেজ, এখানে বসে একটু ঢং। তারপরে উনি আবার খানিকটা লাইভ করছিল, তো লাইভের মধ্যে আমরা আবার একটু ফালতু ভাট বকছিলাম। এই যে ঢঙের শেষ আছে, একবার এখানে একবার ওখানে। এই যে সিংহ মামার কাছে গিয়ে একটা ছবি তুলেছিলাম, তারপরে ওদিকে জিরাফ আছে, আবার এই দিকটা এই যে আমাদের যাওয়ার মুহূর্ত চলে এসছে, বাড়ি ফিরতে হবে। যেখানেই যাও বাড়ি ফেরার একটা তাড়া থাকে, তো এই যে বাড়ি ফেরার গেট, তো ওখানে ওনারা এখন ঢুকছে, ওরাই ঠিকঠাক টাইমে এসছে। এবার আস্তে আস্তে সন্ধ্যাটা নামবে আর লাইটটা জ্বালিয়ে দেবে, আমরা